দীর্ঘ সংঘাত ও রক্তপাতের পর ধ্বংসস্তূপের নগরীতে শান্তির বার্তা নিয়ে এসেছে 2 মাসের যুদ্ধবিরতি। 1 বছরের বেশি সময় ধরে চলা সংঘাত আপাতত বন্ধ হওয়ায় আনন্দে উৎফুল্ল সাধারণ জনগণ। বুধবারের সকালটা তাই বৈরুতবাসীর জন্য ছিল একটু আলাদা। এমন শান্ত বৈরুত শেষ কবে দেখেছেন স্থানীয় বাসিন্দারা তা যেন নিজেরাও মনে করতে পারছেন না। وان شاء الله بيكون بعد بيتنا موجود بالضيعه نطلع عليه، بس هو موجود ان شاء الله. لحديت هلا ما بنعرف شيء، هلا قاعدين عم نتراقب لنشوف اذا رح يمشوا واطلاق النار. 2 মাসের প্রত্যক্ষ ও 13 মাসের পরোক্ষ যুদ্ধ শেষে এবার দেশ পুনর্গঠনের পালা। তাই জাতিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন লেবাননের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি। জানান, সময় এসেছে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের। পাশাপাশি ইসরায়েলকে প্রতিশ্রুতি রক্ষার আহ্বানও জানানো হয়। দেশটির স্পিকারের কণ্ঠেও ছিল একই আহ্বান। وفي طليعتها الجيش الذي نعلق عليه الآمال العريضة في بسط سلطة الدولة على كل مساحة الوطن وتعزيز حضوره في الجنوب الجريح. চুক্তি অনুযায়ী সীমান্ত থেকে সেনা আর সমরাস্ত্র সরিয়ে নিতে 7 দিন সময় পাবে হিজবুল্লাহ ও ইসরায়েল। এ সময় লেবানিজ সেনাবাহিনীর অন্তত 10,000 সেনা মোতায়েন থাকবে দক্ষিণ সীমান্তে। লিতানি নদীর উত্তরে চলে যেতে হবে হিজবুল্লাহ যোদ্ধাদের। যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে হিজবুল্লাহকে পরাজিত করেছে ইসরায়েল। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর এমন দাবির প্রতি সমর্থন নেই খোদ ইসরায়েলের জনগণের। চ্যানেল 13-এর জরিপ বলছে 61% ইসরায়েলি মনে করেন যুদ্ধবিরতির মাধ্যমে হিজবুল্লাহকে পরাজিত করার দাবিটি মিথ্যা, যদিও 44% ইসরায়েলি চুক্তিকে সমর্থন জানিয়েছেন। এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী দাবি করেন হিজবুল্লাহকে দুর্বল করে কয়েক দশক পেছনে নিয়ে গেছে ইসরায়েল। মধ্যপ্রাচ্যের চেহারা পাল্টে দেওয়ার ঘোষণা দিয়ে তিনি আরও বলেন, যুদ্ধবিরতির সময়টা নিজেদের সক্ষমতা বাড়ানোয় কাজে লাগাবেন তিনি। והשמדנו את תשתיות התת-קרקע והטרור שסמוכות לגבולנו, תשתיות שנבנו במשך שנים. এদিকে ইসরায়েলের হুমকি হিসেবে কোনো সশস্ত্র গোষ্ঠীকে সহ্য করা হবে না বলে সতর্ক করেছেন জো বাইডেন। প্রেসিডেন্ট জানান, ইসরায়েলকে নিরাপত্তা দিতে ও পশ্চিমা শত্রু দমনে মধ্যপ্রাচ্যে বাড়ানো হবে মার্কিন সামরিক উপস্থিতি। লেবাননের পর গাজায় যুদ্ধবিরতিতে কাজ করার প্রতিশ্রুতিও দেন তিনি। I directed the US military to flow assets and capabilities into the region, including aircraft carriers, fighter squadrons, and sophisticated air defense battery to defend Israel and deter our common enemy. যুদ্ধবিরতির উদ্যোগকে স্বাগত জানিয়েছে ইরান, তুরস্ক, ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশ। পাশাপাশি গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে হুতি, প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন ও হামাস সহ বিভিন্ন প্রতিরোধ গোষ্ঠী। নাফি আরমান মনন, এখন বিশ্ব।